ঘুম থেকে ওঠার আগেই চিন্তা হয়ে যায় কখন কাজটা সারবো। কারণ আমার তো আর ভোর হয় না 7টার সময়, হয় 4টের সময়, 4টেরও আগে। কারণ এই কাজের যে তাড়া থাকে, কখন কাজ মিটিয়ে ঘরটারগুলো ডান্ডা মেরে স্নান টান করে তারপরে তো ঠাকুর ঘরে ঢুকতে হবে। আর একটা দুটো ঘর তো না, বেশ অনেকটাই বড় বড় দুখানা ঘর, বারান্দা, সিঁড়ি সবটাই আছে। পুরোটা ঝাড় দিয়ে তারপরে ব্রাশ করে মানে ডান্ডা মেরে ভালো করে পোছা টোছা মেরে ভালো করে তারপরে স্নান করে তারপরে আমাকে ঠাকুর ঘরে ঢুকতে হয়। উদ্দেশ্য থাকে টাইমে প্রার্থনাটা ধরার, তাই অত ভোরবেলা ওঠা। নাহলে তো 7টা 7:30টায় উঠলেও হয়, কিন্তু আমার যে সকালবেলা প্রার্থনাটা ধরতে হবে, তাই অত মানে পাখি ডাকার আগে আমার ভোর হয়ে যায়। এই ঘর ও ঘর, দুটো ঘর, পুরো বড় লম্বা বারান্দা, সিঁড়ি পুরো নিচ পর্যন্ত। উঠোনে আর যায় না, সেটা ওর বাবাই যায়, কারণ অন্ধকার থাকে তো, তাই সিঁড়ি পর্যন্ত ছেড়ে দেই, তারপরে ওর বাবা যায়। ওর বাবাকে ডেকে তুলি আমি প্রত্যেক দিন, তারপরে সেই ঘরটা ডান্ডা মেরে দেই। মেরে টেরে দেওয়ার পরে ওর বাবা উঠে বাথরুম টাথরুম করে, বাবা তো আর স্নান করে না, কিন্তু আমাকে সেই স্নানটা করে তারপরে ঢুকতে হয়। সস্তায়নে নিয়েছি 2 বছর যবে থেকে, তবে থেকে এই কাজগুলো আমাকে করে যেতে হয়। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে প্রাতঃকর্ম সেরে তবে তো ঠাকুর ঘরে ঢুকবো না, তবে তো ভালো লাগবে যে না ঠাকুরের প্রার্থনা করতে, ঠাকুরকে সেবা দিতে, তবে তো মনটাও পরিষ্কার থাকে, সবই পরিষ্কার থাকে। তাই অত মানে পাখি ডাকার আগে, যখন অন্ধকারও মানে সূর্যের আলোও ফোটে না, তার অনেক আগে থেকে আমাকে উঠে সব কাজগুলো সারতে হয়। প্রত্যেক দিনের একই কাজ, ভালো লাগে না 2-1 সময়, তবু যেন কে জানি মনে হয় ডেকে দেয় যে ওঠো, ভোর হয়ে গেল, তোমার কাজ তুমি করো, ঠাকুরের নাম ধ্যান করো। তাই তাড়াতাড়ি উঠে এই কাজগুলো করে राधा स्वामी नाम जुगाए सही तरे, कल कलेशु सब नाशो, सुख पावे सब दुख हरे। ऐसा नाम अपार कोई भेद न जने, जो जाने सो पार बहुरे न जिंदगी। राधा स्वामी आगे जिन परताप जियो बहु जागे, बारंबारम करू बर नाम। हेलो बंधुरा, সুপ্রভাত, জয়গুরু। এখন আজকে কিন্তু আমার ব্লগটা শুরু হয়ে গেছে, তবু আমি সকাল এই ঠাকুরঘর থেকেই আমি বলছি। ঠাকুরের পুজো টুজো হয়ে গেল, প্রার্থনা শেষ হলো, এখন প্রসাদটা তুলে নেবো। তা তোমরা সকাল থেকে পুরো রাত পর্যন্ত যে ব্লগটা করব, তোমরা অবশ্যই সেই ব্লগটা দেখবে আর সঙ্গে থাকবে এই দিদিটার। আর ভালো থেকো, তাহলে তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখবে। এখন আমার পুজো হয়ে গেছে, প্রসাদ তুলে নেবো। প্রসাদটা পুজো হয়ে গেলে প্রসাদটা তুলি। প্রসাদটা আমরা চায়ের মধ্যে দিয়ে খাই, কোনো এঁঠো কাজে ব্যবহার করি না। জলটাও আমরা মানে ওষুধের মতন ঠাকুরের নাম, গুরুর নাম স্মরণ করে খেয়ে ফেলি। উপরে ছাদ থেকে ফুলটা নিয়ে এলাম, ফুলগুলো বাবা চা করে বসে থাকে। ওর বাবা বললো চাটা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে না, খেয়ে তারপরে ঠাকুরের বাসনটা মাজো। তাই ঠাকুরের বাসনটা খেয়েই মাজলাম। এবার মাজলে হয় না, ওগুলো বেশ পরিষ্কার করে পুছে রাখলে না দাগ আর হয় না, কারণ প্রত্যেক দিনই তো তেঁতুল দিয়ে মাজতে হয়। তাই ভালো করে পুছে টুছে, ছোটো মেয়েটা তখনও ঘুমাচ্ছে। কিছু কাজ অনেক দিন ধরেই ভাবছিলাম করব, তাই ওই সর্ষের তেল, রিফাইন তেল বোতলগুলো ভালো করে ধুয়ে দিলাম। এবার বিছানাটা আমি তুলে রাখি, তবু একটু ভালো করে টিপটাপ করে ঝেড়ে রাখলে ভালো হয়। ছোটো মেয়ে উঠে, ও বলে আমি করে নিচ্ছি, কিন্তু আমার পছন্দ হয় না বলে আমাকে করতে হয়। ও উঠে ঘুম থেকে উঠে ব্রাশ করে ওর ডিউটি হলো স্নান করে তারপরে ঠাকুর ঘরে ঢুকে ইষ্টভৃতি করা। আমি দুটো ঘরের বিছানা যথারীতি ঝাড়টার দিয়ে করে যেটুকু বাকি থাকে ওর বাবা দেয়, কিন্তু আমার পছন্দ হয় না বলে আমাকে আবার করতে হয়। করে এবার কম্পিউটারের টেবিল এগুলো, ড্রেসিং টেবিল এগুলো মোছামুছি করে তারপরে একটু টিফিনের ব্যবস্থা করতে হয়। এবার ও তো বই নিয়ে বসবে, তাই জন্য তাড়াতাড়ি করে এগুলো মোছামুছি, ও ব্যায়াম করতে করতে আমি এগুলো সেরে ফেলি।
সেরে ফেলে আমিও এক ফাঁকে ব্যায়ামটা করে নিই, ওর ফাঁকে ফাঁকে ও করছে আমিও করে নিলাম। এবার দুধটা জাল দিয়ে কি খাবো না, আমি বলেই রেখেছিলাম আজকে কিন্তু মুড়ি খেতে হবে, এবং আম দিয়ে দুধ দিয়ে মুড়ি আমার খুব ভালো লাগে। তাই আম দিয়ে ওকেও মেখে দিলাম, আমিও মেখে নিলাম। মেখে নিয়ে ভালো করে টিফিনটা করে নিলাম, এবং আমরা ঠিক 8:30 থেকে 9টার মধ্যেই টিফিনটা করে নিই। ও পড়তে বসেছে বলে আমি চলো এবার রান্নায় যাওয়া যাক। বললাম যে না যাই, এবার একটু রান্নার ব্যবস্থা করি। ও মোচাটা ছাড়িয়ে রেখেছিল, আমিও কেটে কুটে নিয়ে ডালটা ভেজানো ছিল, ছোলার ডাল, একটু আদা কাঁচা লঙ্কা নুন দিয়ে পেস্ট করে নিয়ে একটু তেলে সাঁতলে নিয়ে একটু ধোকার ডালনা করব বলে সেটা একটু সাঁতলে নিচ্ছি ভালো করে, নুন হলুদ দিয়ে একেবারে সাঁতলে, মানে তারপরে একটা থালায় তেল মাখিয়ে ভালো করে চেপে চেপে দিলাম। ঠান্ডা হলে একটু বসে গল্প করছিলাম, আমার যা এসেছিলো নিচে, তাই নিচ থেকে আমার যা এসেছিলো, তাই ওনার সঙ্গে বসে একটু কথা টথা বলছিলাম। বলার পরে তারপরে রান্নার দিকে গেলাম। ওরা বসে কথা বলছিল, আমি রান্না চাপিয়ে দিলাম। মোচাটা সিদ্ধ করাই ছিল, আলু টালু করে ধোকাটা কেটে ভেজে ধোকার ডালনা একদম, আমাদের তো নিরামিষ প্লেনই, তাই ওই টমেটো কাঁচা লঙ্কা আর একটু আদা আর ওই ধনে জিরের গুঁড়ো এই দিয়ে, এছাড়া আর কি, আর ঘি গরম মশলা, এই তো নিরামিষ তো এই তো আছেই। তা এইভাবেই ধোকাটা ভালো করে ভেজে তুলে নিয়ে, বেশ আর ধোকা ভাজতে বেশ ভালোই তেল লাগে, তাই ওইগুলো ভালো করে বেশ তেলে ভেজে নিয়ে, ছাঁকা তেলে ভেজে তারপরে টমেটো কেটে আমি একেবারে রান্নাটা সেরে ফেললাম। কারণ বেশ ভালোই বেলা হয়ে গেছিলো তখন, আর গরমটাও কিন্তু বেশ ভালোই পড়েছে। আর ধোকাটা অনেক দিন বাদে করলাম, খেতে বেশ ভালোই হয়েছিল। একটা টমেটো কেটে দিলাম, দুটো কাঁচা লঙ্কা, একটু আদা ঘষে দিলাম, নুন হলুদ দিয়ে পরিমাণ মতন জল দিয়ে একবারে ঢেকে, মানে জল দিয়ে জলটা ফুটতে দিলাম ঝোলটা, তারপরে ওই ধোকাগুলো ফুটে উঠলে ধোকাগুলো, এই ফাঁকে ছোটো মেয়ে ঠাকুর ঘরে ঢুকেছে, তখন এই 11:15 বাজে। কারণ ও আর একবার তো আমরা 3বার ঠাকুরকে সেবা দিই, সকালবেলা, দুপুরবেলা, মানে দুপুর 12টার আগে, আর সন্ধেবেলা, কারণ আমরাও তো 3-4বার খাই না। ঝোলটাও ফুটে উঠেছে বলে ধোকাটা দিয়ে একটুখানি ঘি দিয়ে নামিয়ে নিলাম, হয়ে গেল। এরপরে থাকে মোচাটা, ভেবেছিলাম মোচাটা বসিয়েছিলাম, এত দেরি করলাম যে নারকেলের অপেক্ষায়, কিন্তু ওর বাবা যখন নারকেল নিয়ে এলো বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, তাই আর অপেক্ষা না করে মোচাটা রান্না করে নিলাম। জিরে ফোড়ন দিয়ে ওই ধনে জিরে গুঁড়োর মশলা, টমেটো, আলুটা ভেজে নিয়ে সব মশলাগুলো দিয়ে ভাজা ভাজা করে হয়ে গেলে তারপরে সিদ্ধ করা যে মোচাটা ছিল সেই মোচাটা ঢেলে দিলাম। কারণ মোচাটা তো সিদ্ধ করাই আছে, ভালো করে টিপে টিপে দেখলাম যে আলুগুলো ভাজা হয়েছে কি না, মোচাটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দিলাম, কারণ মোচার গায়ে যে জলটা থাকে সেটা কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে। একটু ঢেকে থালা দিয়ে ঢেকে আমি একটু কমিয়ে দিলাম, যাতে ঘামে ঘামে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। বেশ সিদ্ধ হয়ে গেলে একটু গরম মশলা দিলাম থেতো করে, আর একটু ঘি, নামানোর সময় একটু ঘি দিয়ে, আর একটু সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে তারপরে একটু নামিয়ে নিলাম, হয়ে গেল রান্নাটা। 2 পদ রান্না, আর কিছুই লাগে না। এবার অপেক্ষা করলাম কখন 1টা বাজবে, তাই একটু ওই ঘরে গিয়ে বসেছিলাম। মেয়ে টিভি দেখছিল অন্ধকার ঘরে, দরজা জানলা বন্ধ করে। ওর বাবা এলো, স্নান টান করবে বলে রেডি হচ্ছিল, আর স্টোভে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো হ্যালো বন্ধুরা, ভাত বেড়ে নিয়েছি, চলো দেখাই আজ যে 2 পদ রান্না করেছি। সবার ভাত বেড়ে নিয়েছি, চলো দেখাই। এই যে বাবাকে ভাত বেড়ে দিয়েছি, যে মোচা আর এই যে ধোকার ডালনা ছোলার ডালের রয়েছে, আমরা নিয়ে নেব। আমিও নিয়ে নিয়েছি, এই যে বড় মেয়েকে দিয়েছি, আর এই যে ছোটো মেয়েকে, খেয়ে নিলে তারপরে দিয়ে দেবো। চলো একসঙ্গে বসে আমরা খেয়ে নিই। সকালবেলা একটু শুয়ে টিভি দেখছিলাম, মানে একটা বই দেখছিলাম। তারপরে বিকেলবেলা ওর বাবা, আমি চাটা করলাম, বাবাই করতো, কিন্তু বাবাকে বললাম তুমি 1 বালতি জল নিয়ে এসো, খাবার জল, তো আমি চাটা বসিয়ে দিলাম। চা করে এবার জগদ্ধাত্রী দেখার পালা। হ্যালো বন্ধুরা, এখন গাটা ধুয়ে এসছি, ধুয়ে এখন ঠাকুর ঘরে ঢুকবো। 6টা
6:20 বাজে। তো চলো তাহলে 6:26 প্রার্থনাটা ধরবো। তো চলো ঠাকুর ঘরে যাই। দেখার পরে বিছানা গুছিয়ে জামা কাপড় ভাঁজ করে গাটা ধুয়ে ঠাকুর ঘরে চলে গেলাম, কারণ 6:26 যে প্রার্থনা সেটা তো আমাকে ধরতে হবে। তাই জন্য রেডি টেডি গাটা ধুয়ে ঠাকুর ঘরে চলে গেলাম। এবার बारे बारे करू बिनती राधा स्वामी आगे दया करो दाता मेरे चित चरणन लागे जन्म जन्म रही भूल में नहीं पाया विभेद जनाई ऊंचा से ऊंचा देश है। রাত্রে থাকে রুটি, কারণ আমরা রাত্রে রুটি খাই। আম রয়েছে, আমটামগুলো কেটে নিলাম, রুটির আটাটা মেখে রুটিটা করে নিলাম। একটু মোচা ছিল, মোচা দিয়ে আম দিয়ে রাত্রে ডিনারটা কমপ্লিট করে নিলাম। আর ডিনারটা হ্যালো বন্ধুরা, এই দেখো 9:15 বাজে, খাওয়া হয়ে গেছে, রাতের ডিনারটা হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা আমি হাজার ব্যস্ততার মধ্যেও সারাদিন কিভাবে কাজ করলে সংসারটা একটু ভালো থাকে বা ভালোভাবে রাখা যায় সবাইকে, সবাই যেন ভালো থাকে, সেইভাবেই কাজ করে যাই। তা যদি কোথাও এই দিদিটার একটু ভিডিও ভালো লেগে থাকে, লাইক কমেন্টস শেয়ার করবে। আর যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।